নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কোল ফ্রি টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সবথেকে যেটা বড় আলোচনার বিষয়, ভারত পাকিস্তানের যুদ্ধ কি তবে থেমে গেল? হ্যাঁ, কেন বলছি ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে গেল? তার কারণ ভারতের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আজ সন্ধ্যাবেলা থেকেই ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি শুরু হয়ে গেল। যদি পুরো প্রেক্ষাপটটা আমরা দেখি, ভারতের এই ঘোষণার আগেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক্স হ্যান্ডেলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে রাতভর আমেরিকার মধ্যস্থতায়, রাতভর আলোচনার পর ভারত এবং পাকিস্তান তারা কিন্তু যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। যদিও সেই খবরের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। এরপরেই কিন্তু যখন পাকিস্তান প্রতিশোধ নেওয়ার কথা বলছে, পাকিস্তানের প্রেসিডেন্ট এক কথা বলছিলেন, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী অন্য কথা বলছিলেন, পাকিস্তানের সেনা প্রধান অন্য কথা বলছিলেন, এবং স্পষ্ট একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছিল যে পাকিস্তানের কারোর সঙ্গে কারোর মতের মিল নেই। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গেই এরকম একটা প্রেক্ষাপট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জরুরি বৈঠকে বসেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাসভবনে সেই বৈঠক হয়। কে ছিলেন না সেই বৈঠকে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন, বিদেশ সচিব ছিলেন, অজিত ডোভাল ছিলেন। একটা জরুরি বৈঠক, এবং দীর্ঘক্ষণ সেই বৈঠক হওয়ার পর কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি শুরু হয়ে গেল। যদিও এর আগে ভারতের অপারেশন সিন্দুরের প্রতিশোধ নেওয়ার কথা বড় বড় মুখে বুকনি মারছিল পাকিস্তান, কিন্তু আদৌ কি তারা তা পেরেছে? পারেনি। যে নিখুঁতভাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়েছে, একের পর এক পাকিস্তানে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে দিয়েছে মাটির সঙ্গে। সেখানে পাকিস্তান কি করেছে? প্রতিশোধের নামে জম্মু কাশ্মীর সীমান্তে এসে একের পর এক গোলাবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে পারেনি, নিরীহ বসতিতে তারা গোলাবর্ষণ করেছে। যে কেউ করতে পারে। সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র বসিয়ে যে কোনো দেশ অন্য দেশের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছুটতেই পারে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। সীমান্ত থেকে 50টি ড্রোন ভারতীয় সেনাবাহিনী নিপুণ দক্ষতায় নামিয়ে এনেছে। আর তারপরেই কিন্তু মুখে যাই বলুক না কেন, কিছুটা হলেও পিছু হটেছে পাকিস্তান। এবং মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে যা বলেছিলেন, শেষ পর্যন্ত সবক পাকিস্তানকে কিন্তু তিনি শিখিয়েই ছাড়লেন। হ্যাঁ, শিখিয়েই ছাড়লেন। যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান, কারণ তাদের কাছে আর কোনো পথ খোলা নেই। এই মুহূর্তে কোনো পথ খোলা নেই। পাকিস্তানের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে তাদের ভারতের হাত থেকে বাঁচার জন্য প্রতিবেশী দেশের কাছে সাহায্য চাইতে হয়েছে। আন্তর্জাতিক মহলে তারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, চাপ দিয়েছে, যাতে ভারত কোনোভাবে তাদের উপর আর আক্রমণ না করে। এই হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। কিন্তু ভারত পহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান জানেও না তাদের জন্য কি অপেক্ষা করে আছে, পাকিস্তান জানেও না কি সবক তাদের আমরা শেখাবো। কথা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেনাবাহিনীর 3 প্রধানকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। তারা যা সিদ্ধান্ত নেবেন গোটা দেশ সেই সিদ্ধান্ত মেনে নেবে। এবং শেষ পর্যন্ত কিন্তু আজকের বৈঠকে ভারতের 3 সেনাবাহিনীর প্রধানও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং যতটুকু জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের আরো একটি বিশেষ বৈঠক হবে, এবং পরবর্তী পদক্ষেপ কি নেবে ভারত, সেটা আমরা কিন্তু দেখার জন্য অপেক্ষা করে থাকলাম। আপনারা থাকুন আমাদের সঙ্গে। যদি প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে আমাদের পরবর্তী প্রতিবেদন আনতে ভালো লাগে। নমস্কার।